সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এখন 8টা বাজে, এত গরম পড়েছে পুরো ঘেমে যাচ্ছি। এই তো চা বানাচ্ছি। প্যান্ডেলের লোক এসছে, মঙ্গলবার তো আমার বাড়িতে সৎসঙ্গ, তাই আজকের প্যান্ডেল হচ্ছে ছাদে। রানী রানী এসে বসে আছে। আমরা যখন চা খাই ও বুঝতে পেরে যায় যে ওকে বিস্কুট দেবো। রানী চলো, বিস্কুট খাবে না? ওই তো সীমা ভিপি যাচ্ছে চা নিয়ে, চলো। এই তো ছাদে প্যান্ডেল হচ্ছে, ওই ছাদেই আমার সৎসঙ্গ হয়। আজকেও টিফিনে ম্যাগি বানাচ্ছি। বাবা, রানী কোথায়? রানী কোথায়? রানী তো টেবিলের তলায়। ওই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর এই মশলাগুলো দিয়েছি, ভালো লাগছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম আকাশ পরিষ্কার আর একদম ঝলমলে রোদ বেরিয়েছে। এক নাগাড়ি কয়েকদিন বর্ষা হচ্ছিল। কি সুন্দর দুধে হালতা কালার জবা ফুলটার। গতকাল এই গাছ থেকে একটা ফুল তুলেছিলাম, আর একটা কুড়ি ছিল, সেটা আজকের ফুটেছে। এই যে কি সুন্দর ওয়েদার। আজ কি রান্না করছি দেখাই। পটল ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে, উচ্ছে আর আলু চচ্চড়ি করব, ওল সেদ্ধ দিয়েছি। আজ কয়েকদিন এত শরীর খারাপ, মুখে কিছু খেতে পাচ্ছি না। এই শুক্তোটা খুব ভালো লাগছে, উচ্ছে আলু চচ্চড়ি আজকে পরপর 3 দিন রান্না করছি, এতটাই মুখে ভালো লাগছে। উচ্ছেটাকে লবণ মেখে রেখেছিলাম, তেলের উপরে ভেজে আর এই সরু সরু করে আলু দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে তরকারি করলে খুব ভালো লাগে। এই উচ্ছের চচ্চড়িটা পাকা উচ্ছে দিয়েও খুব ভালো হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই যে লেবু তুলতে এসেছি, এটা আমার গন্ধরাজ লেবুর গাছ। লেবুগুলো সব পেকে পড়ে যাচ্ছে। এই যে লেবুগুলো একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে। এখানে 2-3টে লেবু গাছ আছে। এটা গন্ধরাজ লেবুর গাছ আর এইটা টক লেবুর গাছ, সব এই যে পেকে গেছে একসঙ্গে, সব পেকে হলুদ হয়ে গেছে, পেকে পড়ে যাচ্ছে। এই যে নিচে সব একসঙ্গে পেড়ে নেব। নিজের হাতে লাগানো নিজের বাগানের গাছ থেকে যখন এইরকম ফল পারি, এত আনন্দ হয়। আমি প্রচুর গাছ ভালোবাসি। আমার এই পেছনে প্রচুর লেবু গাছ আছে, গন্ধরাজ লেবুর গাছ 3-4টে, তারপরে মোসাম্বি, কমলা লেবু, টক লেবুর গাছ। আর এবছর এত লেবু হয়েছে, আর সব একসঙ্গে পেকে গেছে, সব ফ্রিজে রেখে দেবো। খুব আনন্দ হচ্ছে আমার লেবু তুলতে।
ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে টাটা।